Hello everyone, this is Masum Mohammed. Welcome to back another video. I hope you are all fit and fine. My school video te shagotom. I hope you are practicing spoken English every single day because if you want to improve your spoken English, you need to practice a lot. আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হলো ডেইলি ইউজ সেন্টেন্সেসের মধ্যে সিম্পল ফিউচার টেন্স নিয়ে ডিসকাস করব। অর্থাৎ সিম্পল ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা কিভাবে আমাদের যে ডেইলি লাইফে কনভারসেশনের যে সেন্টেন্সগুলো বা বাক্যগুলো আমরা ব্যবহার করে থাকি সেক্ষেত্রে আমরা কীভাবে সিম্পল ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা বাক্য বা সেন্টেন্স ইউজ করতে পারি এবং সিম্পল ফিউচার টেন্সের ক্ষেত্রে কীভাবে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হাবোধক বাক্য, নেগেটিভ সেন্টেন্স নাবোধক বাক্য অ্যান্ড ইন্টারগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্য কীভাবে তৈরি করতে পারি। তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু খুব সহজেই আমরা আমাদের দৈনন্দিন জীবনে ডেইলি লাইফে কনভারসেশনে কিন্তু সিম্পল ফিউচার টেন্স দিয়ে কিন্তু আমরা খুব সহজেই বাক্য তৈরি করতে পারবো এবং সিম্পল ফিউচার টেন্সের কোন কোন বাক্য বা সেন্টেন্সগুলো ব্যবহার হয়ে থাকে সেগুলো নিয়েই ডিসকাস করব। তাহলে চলুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। প্রথমত এখানে কিন্তু যেটা দেওয়া সিম্পল ফিউচার টেন্সের ক্ষেত্রে আমরা এখানে এক্সাম্পল নিয়েছি। প্রথমত এক নাম্বার যে এক্সাম্পলটা আছে সেটা হলো সে আগামীকাল কাজটি করবে। সে আগামীকাল কাজটি করবে, এটা কিন্তু অবশ্যই সিম্পল ফিউচার টেন্সে আছে, ভবিষ্যতের কথা বলা হচ্ছে। তাহলে সে আগামীকাল কাজটি করবে, তাহলে এটার ইংলিশ হবে হি উইল ডু দ্য ওয়ার্ক টুমোরো। সে আগামীকাল কাজটি করবে, হি উইল ডু দ্য ওয়ার্ক টুমোরো। তারপর নেক্সটে 2 নাম্বার যে এক্সাম্পলটি আছে সে আগামীকাল কাজটি করবে না, তাহলে 1 নাম্বার যে এক্সাম্পলটি ছিল সেটা কিন্তু হাবোধক বাক্য অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর সেকেন্ডে যেটা আছে সে আগামীকাল কাজটি করবে না, এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবোধক বাক্য। সে আগামীকাল কাজটি করবে না, তাহলে এটার ইংলিশ হবে ট্রান্সলেট হবে হি উইল নট ডু দ্য ওয়ার্ক টুমোরো। এখানে কিন্তু আমরা উইল এর পরে জাস্ট একটা নট লাগিয়ে দিয়েছি, এটাকে নেগেটিভ অর্থাৎ নাবোধক বাক্য তৈরি করার জন্য। সে আগামীকাল কাজটি করবে না, হি উইল নট ডু দ্য ওয়ার্ক টুমোরো। সে আগামীকাল কাজটি করবে না, হি উইল নট ডু দ্য ওয়ার্ক টুমোরো। তারপরে যে এক্সাম্পলটা আছে 3 নাম্বারে সেটা হলো সে কি আগামীকাল কাজটি করবে। এখানে কিন্তু 3টা সেন্টেন্স বা 3টা বাক্য আছে 3 ধরনের, একটা হচ্ছে হাবোধক বাক্য, একটা নাবোধক বাক্য, একটা প্রশ্নবোধক বাক্য। অর্থাৎ আমরা কিন্তু আমাদের ডেইলি লাইফে মানে এই 3 ধরনের বাক্য বা 3 ধরনের সেন্টেন্সে কিন্তু আমরা ইউজ করে থাকি। সে কি আগামীকাল কাজটি করবে প্রশ্ন করা হচ্ছে এটা, তাহলে উইল হি ডু দ্য ওয়ার্ক টুমোরো। সে কি আগামীকাল কাজটি করবে, উইল হি ডু দ্য ওয়ার্ক টুমোরো। অর্থাৎ ইন্টারগেটিভ করার জন্য কিন্তু আমরা হি এর পরে যে উইল ছিল উইলটা শুরুতে বসিয়ে দিলাম, উইল হি ডু দ্য ওয়ার্ক টুমোরো। অর্থাৎ নেগেটিভ নাবোধক করার জন্য সাবজেক্টের পরে যে উইল আছে উইলের সাথে একটা নট বসাতে হবে, আর ওই সেন্টেন্সটাকে ইন্টারগেটিভ বা প্রশ্নবোধক করার ক্ষেত্রে কিন্তু সাবজেক্টের শুরুতে জাস্ট উইলটা বসিয়ে দিতে হবে। তাহলে কিন্তু বুঝতে পারলেন একটা সেন্টেন্স কিন্তু 3 ধরনের হয়ে থাকতে পারে, নেগেটিভ, ইন্টারগেটিভ এবং অ্যাফার্মেটিভ অর্থাৎ হাবোধক, নাবোধক এবং প্রশ্নবোধক। সেই 3টাই কিন্তু আমরা দেখে নিলাম। তাহলে চলুন আরও কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। তারপরে 4 নাম্বারে যে এক্সাম্পলটা আছে আমি আগামীকাল অফিসে যাব। আমি আগামীকাল অফিসে যাব, তাহলে এটার ট্রান্সলেট হবে আই শ্যাল গো টু অফিস টুমোরো। আই শ্যাল গো টু অফিস টুমোরো। এখানে কিন্তু আইয়ের পরে শ্যাল বসছে বা আইয়ের পরে কিন্তু উইলও বসতে পারে, কিন্তু শ্যালও বসতে পারে। আসলে উইলটা বেশি ইউজ হয়ে থাকে বর্তমানে, আপনি শ্যালও ইউজ করতেন, উইলও ইউজ করতে পারেন। মানে ফিউচার টেন্সের ক্ষেত্রে বেশিরভাগ আমরা দেখে থাকি উইলটা বেশি ব্যবহার করা হয়ে থাকে। আমি আগামীকাল অফিসে যাব, আই শ্যাল গো টু অফিস টুমোরো। তারপর যে এক্সাম্পলটা আছে 5 নম্বরে সেটা হলো আমি আগামীকাল অফিসে যাব না। এটা যেহেতু নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবোধক বাক্য, আমি কিন্তু আগেই বলে দিয়েছি নেগেটিভ বা নাবোধক করার জন্য কিন্তু সাবজেক্টের পর শ্যাল বা উইল থাকলে সেটার সাথে জাস্ট একটা অতিরিক্ত নট লাগিয়ে দেবো, নট বসিয়ে দেবো, তাহলে সেটা কিন্তু নেগেটিভ অর্থাৎ নাবোধক বাক্য হয়ে যাবে। আমি আগামীকাল অফিসে যাব না, তাহলে এটা ট্রান্সলেট হবে, এটা ইংলিশ হবে আই শ্যাল নট গো টু অফিস টুমোরো। আই শ্যাল নট গো টু অফিস টুমোরো। আমি আগামীকাল অফিসে যাব না, আই শ্যাল নট গো টু অফিস টুমোরো। তারপর যে এক্সাম্পলটি আছে 6 নম্বরে তারা এখন ভাত খাবে। তারা এখন ভাত খাবে, তাহলে এটা ইংলিশ হবে দে উইল ইট রাইস নাও। দে উইল ইট রাইস নাও। সাবজেক্ট এখানে দে, তারপর কিন্তু উইল বসছে, দেন ভার বসছে ইট মানে খাওয়া। তারা এখন ভাত খাবে, দে উইল ইট রাইস নাও। তারপর যে 7 নম্বর যে এক্সাম্পলটি আছে সেটা হলো তারা এখন ভাত খাবে না। এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, তারা এখন ভাত খাবে না। তাহলে কীভাবে বলবো, দে
উইল নট ইট রাইস নাও, উইলের পর জাস্ট একটা নট লাগিয়ে দিয়েছি, দে উইল নট ইট রাইস নাও, তারা এখন ভাত খাবে না। যদি এটাকে আমরা প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতাম, তারা কি এখন ভাত খাবে, তখন কীভাবে বলতাম আমি কিন্তু বলে দিয়েছি। তো আগেই মানে প্রশ্নবোধক বা ইন্টারগেটিভ করার জন্য শুরুতেই শুধু আমরা উইলটা বসিয়ে দেব। তাহলে তারা কি এখন ভাত খাবে যদি প্রশ্ন করি, তাহলে উইল দে ইট রাইস নাও, তারা কি এখন ভাত খাবে, উইল দে ইট রাইস নাও। মানে এভাবে আমরা কিন্তু খুব সহজেই হাবোধক, নাবোধক এবং প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারি। তাহলে চলুন আরও কিছু এক্সাম্পল আছে সেগুলো একটু দেখে নেই। 8 নম্বরে যে এক্সাম্পলটি আছে সেটা হলো তারা মাঠে খেলতে যাবে, তারা মাঠে খেলতে যাবে, তাহলে এটা ইংলিশ হবে দে উইল গো টু ফিল্ড ফর প্লে, তারা খেলার জন্য মাঠে যাবে বা তারা মাঠে খেলতে যাবে, দে উইল গো টু ফিল্ড ফর প্লে। তারপর যে এক্সাম্পলটা আছে 9 নম্বরে, তারা কি মাঠে খেলতে যাবে, প্রশ্ন করা হচ্ছে তারা কি মাঠে খেলতে যাবে, উইল দে গো টু ফিল্ড ফর প্লে, প্রশ্ন করার জন্য কিন্তু উইলটা জাস্ট সামনে বসিয়ে দিতে হবে। তারা কি মাঠে খেলতে যাবে, উইল দে গো টু ফিল্ড ফর প্লে, এভাবে তারা কি মাঠে খেলতে যাবে, উইল দে গো টু ফিল্ড ফর প্লে। তারপর 10 নম্বর যে এক্সাম্পলটি আছে সেটা হলো তিনি এখন ঘুমাবেন, তিনি এখন ঘুমাবেন, শি উইল স্লিপ নাও, তিনি এখন ঘুমাবেন, শি উইল স্লিপ নাও। তারপর যে এক্সাম্পলটা আছে আমি একটি কবিতা লিখব, আই শ্যাল রাইট এ পোয়েম, পোয়েম মানে কবিতা, রাইট মানে লেখা, তাহলে আই শ্যাল রাইট এ পোয়েম, আমি একটি কবিতা লিখব, আই শ্যাল রাইট এ পোয়েম। তাহলে আই হোপ বুঝতে পেরেছেন কিন্তু সিম্পল ফিউচার টেন্সের ক্ষেত্রে কীভাবে আমরা অনেক বেশি সেন্টেন্স তৈরি করতেছেন মেক করতে পারি, এগুলো প্র্যাকটিস করে আমাদের ডেইলি লাইফে কনভারসেশন ইউজ করে আমাদের স্পোকেন ইংলিশ ইমপ্রুভমেন্ট করতে পারি। তাহলে আই হোপ বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে যে আর কোন কোন টপিকের উপর ভিডিও চাচ্ছেন, আমরা নেক্সট টাইম সেই টপিকের উপর ভিডিও আনার চেষ্টা করব। তাহলে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।